আজ আমি সবাইকে ধোসার স্টাফিংয়ের জন্য মশলা আলু বানিয়ে দেখাবো। এই মশলা আলুটা বানানোর জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই বয়েল আলু আর কিছু সামান্য মশলা লাগবে। একটা ছোট মিক্সির জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা সাদা জিরে, হাফ চামচেরও কম কালো সর্ষে। এবার এই মশলাটাকে একটু গ্রাইন্ড করে নেব, খুব মিহি নয়, একটু ছাড়া ছাড়া করে বেটে নিতে হবে। মিক্সিতে কিংবা হামলদিস্তা একটু কুটে নিলেও হবে, কোনো রকম ড্রাই রোস্ট কিন্তু নয়, এইভাবে একটু বেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা বাদাম। বাদামটাকে আগে ভেজে তুলে নিতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে একটা কারি পাতার ডাল, দুটো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলো আমার পরে লাগবে সাজানোর জন্য। এবার এই তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, হাফ চামচ ছোলার ডাল, হাফ চামচ বিউলির ডাল বা উড়দ ডাল, গোটা সাদা জিরে, সামান্য একটু কালো সর্ষে, 1 পিঞ্চ হিং, 1 টুকরো আদা গ্রেট করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চেরা, 2 চামচ নারকেল কুচি, একটা কারি পাতার ডাল। এবার তেলের মধ্যে মিক্স করে ফেলবো। আর এই সময় দিয়ে দেবো মিক্সিতে গ্রাইন্ড করা মশলাটা। একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, হাফ চামচ নুন, হলুদ পাউডার, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে বয়েল আলুগুলো। হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, যখন ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে আলুগুলো। সমস্ত মশলা আলুর সাথে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে 2-1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো মশলাটা কুক হয়ে যাবে আলুর সাথে। ঢাকাটা খুলে এর মধ্যে ভেজে রাখা বাদাম,
সামান্য একটু ধনেপাতা কুচি, ভালো করে মিক্সড করে ফেলবো। ব্যাস রেডি হয়ে গেল ধোসা স্টাফিংয়ের জন্য মশলা আলু। আর নামানোর আগে নুন ঝালটা একটু দেখে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো 1 চামচ সাম্বার মশলা। ভালো করে মিক্স করে গ্যাস অফ করে দিয়ে প্লেটে তুলে নেব। একদম নিরামিষভাবে বানানো ধোসার স্টাফিংয়ের জন্য মশলা আলু রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।